এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার স্পেনের জয় আটকে দিয়ে ইতিহাস গড়েছে কে ভাদ্রে। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই অঘটন ঘটিয়ে দেওয়ার নায়ক আফ্রিকার ছোট্ট দেশটির 40 বছর বয়সী গোলরক্ষক বুঝিনা। আটলান্টায় স্পেনের আক্রমণ ভাগকে একাই রুখে দেন 40 বছর বয়সী এই বুড়ো গোলরক্ষক। আটলান্টায় ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ চালিয়েছে ইউরোপীয় ফুটবলে পরাশক্তি স্পেন, কিন্তু প্রতিবারই প্রাচীর হয়ে দাঁড়ান ক্যাপ ভাদ্রের অভিজ্ঞ এই গোলরক্ষক। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বুঝিনহা ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি। শেষ বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। কিছুক্ষণ পর দু হাত দিয়ে মুখ ঢেকে করেন কান্নাও। এমনকি ম্যাচ সেরার পুরস্কার হাতে নেওয়ার সময়ও চোখের জল ফেলেন বুঝিনহা। সেই কান্না শুধু তার ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এর মধ্যেই লুকিয়ে আছে অনেক না পাওয়ার গল্প। ঐতিহাসিক মুহূর্তে পাশে ছিলেন না মা, তাই তো ক্যাপ ভাদ্রের এই নায়কের কান্না জানালেন অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে। ম্যাচ শেষে মিক্স জোনে এসে যখন কথা বলছিলেন তখন চোখ জোড়া তখনও ভেজা। বুঝিনহার আবেগ কণ্ঠে তিনি বলেন, ম্যাচের পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি, কেঁদে ফেলেছিলাম। ছোটবেলায় আমি দাদা দাদির কাছে বড় হয়েছি, কিন্তু আজকের এই ঐতিহাসিক দিনে তারা আমার পাশে নেই। কয়েক বছর আগে তারা মারা গেছে, আর আমার মাও এখানে আসতে পারেনি। মার্কিন বিচার জটিলতা এবং এর পিছনে যে অর্থের প্রয়োজন ছিল তা জোগাড় করা আমার পক্ষে সম্ভব ছিল না। মাঠে ক্যাপ ভাদ্রের এই বুড়ো দেয়ালের বীরত্ব আর ম্যাচ শেষে তার এই কান্না ছুঁয়ে গেছে পুরো ফুটবল বিশ্বকে। প্রশংসায় ভাসছেন এই ফুটবলার। 40 বছর বয়সে দাঁড়িয়ে বিশ্বমঞ্চে তিনি যা দেখালেন তা স্রেফ অবিশ্বাস্য। ম্যাচ শেষে মাঠের সব ক্যামেরা ছিল তাঁর দিকেই। ছুতির ধরা আঙুল তুলে বারবার বিশ্বকে দেখিয়ে দিচ্ছিলেন, আপনাদের আসল নায়ক।